আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। RS টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। প্রিয় দর্শক, ভারত স্বাধীনতা লাভ করে 1947 সনের 15ই আগস্ট মাসের পর থেকে যে সকল রাজনৈতিক ব্যক্তি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছেন জওহরলাল নেহরু, গুলজারিলাল নন্দা, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর, ভিপি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবগৌড়া, ইন্দ্র কুমার গুজরাল, ডক্টর মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদের মধ্যে অধিকাংশই রাজনৈতিক নেতা সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। পরে তারা যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। যে সকল মহান রাজনৈতিক নেতা এখন আমাদের মধ্যে বেঁচে আছেন তারা যেন সুস্থ থেকে ভারতের জনগণ তথা ভারতের গণতন্ত্রের জন্য কাজ করে যেতে পারেন, সেই প্রত্যাশা রইল পরম সৃষ্টিকর্তার নিকট। RS টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, এদের মধ্যে ইন্দিরা গান্ধী ভারতের দুইবারের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে অন্যতম। পণ্ডিত জওহরলাল নেহরুর পর ভারতবর্ষের ইতিহাসে দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসাবে কাজ করে গেছেন। ইন্দিরা গান্ধী তৃতীয় ভারতের প্রধানমন্ত্রী হিসাবে 24শে জানুয়ারি 1966 সনে শপথ নেন এবং 24শে মার্চ 1966 সন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী গান্ধীর বিবাহের পূর্বে নেহরু ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় এবং একমাত্র প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী। 1966 সনের জানুয়ারি থেকে 1977 সনের মার্চ এবং পুনরায় 1980 সনের জানুয়ারি থেকে 1980 সনের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন জওহরলাল নেহরুর পরে। সুপ্রিয় দর্শক, ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত বিবরণ। জন্ম: ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু 19শে নভেম্বর 1917 সনে এলাহাবাদ, আগ্রা ও অবধের উত্তরপ্রদেশ, ব্রিটিশ ভারতের অধুনা প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ, ভারতে জন্মগ্রহণ করেন। মৃত্যু: ইন্দিরা গান্ধী 21শে অক্টোবর 1946 সনে 66 বছর বয়সে নতুন দিল্লি, ভারতে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যুর কারণ নিহত ব্যালিস্টিক ট্রমা। রাজনৈতিক দল: ভারতীয় জাতীয় কংগ্রেস, স্বামী ফিরোজ গান্ধী, সন্তান রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী, পিতা মাতা জওহরলাল নেহরু, মাতা কমলা নেহরু। 1947 থেকে 1964 সন পর্যন্ত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীত্বের সময়কালে ইন্দিরা গান্ধীকে তার প্রধান সহকারী মনে করা হতো। ইন্দিরা গান্ধী নেহরুর সঙ্গে বহুবার বিদেশ সফরেও যান। 1959 সনে ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন। 1964 সনে নেহরুর মৃত্যুর পর তাকে ভারতীয় সংসদে উচ্চকক্ষে রাজ্যসভায় সদস্য পদে প্রদান করা হয় এবং ইন্দিরা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী ক্যাবিনেটের তথ্য সম্প্রচার মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর 1966 সনে গোড়ার দিকে কংগ্রেসের সংসদীয় নেতা নির্বাচনে ইন্দিরা তার প্রতিদ্বন্দ্বী মোরারজি দেশাইকে পরাজিত করেন এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী পরিচিত ছিলেন রাজনীতির ক্ষেত্রে তার আপসহীন মনোভাব এবং ক্ষমতায় অভূতপূর্ব কেন্দ্রীকরণের জন্য পূর্ব পাকিস্তানে স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের সমর্থনে ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেন। এই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে। সেই সঙ্গে ভারতের প্রভাব এতটাই বৃদ্ধি পায় যে এই দেশটি দক্ষিণ এশিয়ার একমাত্র আঞ্চলিক শক্তি হয়ে ওঠে। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও বিপ্লবের প্রচেষ্টার
কথা উল্লেখ করে ইন্দিরা গান্ধী 1975 থেকে 1977 সন পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এই সময় মৌলিক নাগরিক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। জরুরি অবস্থার সময় বহু স্থানে গণহত্যার ঘটনা ঘটে। 1980 সনের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে আসেন। স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পরে 1984 সনের 31 অক্টোবর ইন্দিরা গান্ধী তার নিজের শিখ জাতীয়তাবাদী দেহরক্ষীদের গুলিতে নিহত হন। 1999 সনে বিবিসির আয়োজিত একটি অনলাইন সমীক্ষায় ইন্দিরা গান্ধীকে সহস্রবাদের নারী আখ্যা প্রদান করা হয়। 2020 সনে ইন্দিরা গান্ধীকে টাইমস পত্রিকা কর্তৃক বিগত শতাব্দীর সংজ্ঞা নির্ধারণকারী 100 শক্তিশালী নারী তালিকাভুক্ত করা হয়। ইন্দিরা গান্ধীর প্রাথমিক জীবন ও কর্মজীবন। 1947 সনের 19 নভেম্বর এলাহাবাদে এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে ইন্দিরা গান্ধীর জন্ম। ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তি, যিনি পরবর্তীকালে ভারতীয় অধিরাজ্য ও পরে প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইন্দিরা গান্ধী ছিলেন জওহরলাল নেহরুর একমাত্র সন্তান। ইন্দিরার একমাত্র ছোট ভাই অত্যন্ত অল্প বয়সে মারা যায়। এলাহাবাদের বৃহৎ পারিবারিক এস্টেটে আনন্দ ভবনের মা কমলা নেহরুর সঙ্গে তার শৈশব অতিবাহিত হয়। ইন্দিরা গান্ধীর শৈশব ছিল একাকিত্ব ভরা ও নিরানন্দময়। জওহরলাল রাজনৈতিক কর্মসূচি পরিচালনার বাইরে থাকতেন অথবা কারারুদ্ধ থাকতেন। অন্যদিকে কমলা নেহরু প্রায়শই অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় থাকতেন। পরবর্তীকালে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হন কমলা নেহরু। পিতার সঙ্গে তার যোগাযোগ রক্ষিত হতে প্রধানত চিঠিপত্রের মাধ্যমেই। ইন্দিরা গান্ধী প্রধানত বাড়িতে গৃহশিক্ষকদের নিকট শিক্ষা লাভ করেছিলেন এবং 1904 সনে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পূর্বে মাঝে মাঝে বিদ্যালয়ে পড়াশোনা করেন। ইন্দিরা গান্ধী পড়াশোনা করেন দিল্লি মডার্ন স্কুল, এলাহাবাদ স্টেট সিসিলিয়াস ও সেন্ট মেরিস ক্রিশ্চিয়ান কনভেন্ট স্কুল, জেনেভা ইন্টারন্যাশনাল স্কুল, বেক্সের একল নৌডেল এবং অধুনা মুম্বাই বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত পুনা ও মুম্বাইয়ের পিপুলস ওয়ান স্কুলে। ইন্দিরা গান্ধী ও তার মা কমলা নেহরু কিছুকাল রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়ে বেলুড়ের মঠে বাস করেন। সেখানে ইন্দিরার অভিভাবক ছিলেন স্বামী রঙ্গথানন্দ। এছাড়া ইন্দিরা গান্ধী কিছুকাল শান্তিনিকেতন ও বিশ্বভারতীতেও পড়াশোনা করেছেন, যা 1951 সনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপচারিতায় সময় রবীন্দ্রনাথই তার নাম প্রিয়দর্শনী, সংস্কৃত ভাষা, যার অর্থ যিনি দয়াপূর্ণ দৃষ্টিতে সব কিছু রাখেন এবং ইন্দিরার পরিচিত হন ইন্দিরা প্রিয়দর্শনী নেহরু নামে। যদিও এক বছর পরে ইন্দিরাকে শান্তিনিকেতনে পড়াশোনা অসমাপ্ত রেখে ইউরোপে তার মুমূর্ষু মায়ের পরিচর্যা করতে যেতে হয়। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় যে ইন্দিরা গান্ধী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাবেন। মায়ের মৃত্যুর পর ইন্দিরা অল্পকালে ব্যাডমিন্টন স্কুলে পড়াশোনা করেন। তারপর 1937 সনে ইতিহাসে অধ্যয়নের জন্য সমারভিল কলেজে ভর্তি হন। ইন্দিরাকে 2 বার প্রবেশিকা পরীক্ষা দিতে হয়েছিল, কারণ প্রথম পরীক্ষা ল্যাটিনের তার ফল খারাপ হয়েছিল। অক্সফোর্ডে তিনি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে ফল ভালো করলেও আবশ্যিক বিষয় ল্যাটিনে তার গ্রেড কমই থাকে। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবনে তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করতেন, যেমন তিনি অক্সফোর্ডের মজলিস এশিয়ান সোসাইটির সদস্য পদ গ্রহণ করেছিলেন। ইউরোপের অবস্থানের সময় ইন্দিরার স্বাস্থ্যভঙ্গ হয়েছিল। সেই সময় তাকে ঘন ঘন চিকিৎসকের পরামর্শ নিতে হয়। স্বাস্থ্যোদ্ধারের জন্য তাকে বারবার সুইজারল্যান্ডে যেতে হয়, যার ফলে ইন্দিরা গান্ধীর পড়াশোনার বিঘ্ন ঘটে। 1940 সনে জার্মানি যখন দ্রুত গতিতে ইউরোপ দখল করতে শুরু করে, তখন ইন্দিরা সুইজারল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি পর্তুগালের পথ ধরে ইংল্যান্ডে প্রত্যাবর্তনের চেষ্টা করেন, কিন্তু প্রায় 2 মাস আটকে থাকেন। অবশেষে 1941 সনের গোড়ার দিকে তিনি ইংল্যান্ডে প্রবেশ করতে সক্ষম হন। তারপর অক্সফোর্ড পড়াশোনা অসমাপ্ত রেখেই ভারতে ফিরে আসেন। পরবর্তীকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে একটি সম্মানিত ডিগ্রি প্রদান করেছিল। 2010 সনে অক্সফোর্ড তাকে আবারও সম্মানিত করে 10 জন অক্সেশিয়ানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী বিশিষ্ট এশীয় তালিকাভুক্ত করে। ব্রিটেনে থাকাকালীন ইন্দিরার সঙ্গে তার ভাবি স্বামী ফিরোজ গান্ধী প্রায়শই দেখা হতো। ফিরোজকে ইন্দিরা এলাহাবাদ থেকে চিনতেন। সে সময় ফিরোজ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পাঠরত ছিলেন। এলাহাবাদের 2 জনের
ব্রাহ্মমতে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। যদিও ফিরোজ ছিলেন গুজরাটের এক জরোস্ট্রবাদী পার্সি পরিবারের সন্তান। ফিরোজ ও ইন্দিরা গান্ধীর দুই পুত্রের জন্ম হয়। রাজীব গান্ধীর জন্ম 1944 সনে ও সঞ্জয় গান্ধীর জন্ম 1946 সনে। 1950-এর দশকে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার সম্পাদনরত পিতার অঘোষিত ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। 1950-এর দশকের শেষ ভাগে ইন্দিরা ভারতীয় জাতীয় কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন। সেই সূত্রে 1959 সনে কেরলের কমিউনিস্ট নেতৃত্বাধীন রাজ্য সরকারকে বরখাস্ত করায় ইন্দিরা গান্ধী প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। এই সরকার ছিল ভারতের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার। 1964 সনে জওহরলাল নেহরুর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ করা হয় এবং তিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটের তথ্য ও সম্প্রচার মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। 1966 সনের জানুয়ারি মাসে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচনে তিনি মোরারজি দেশাইকে পরাজিত করে প্রধানমন্ত্রী হন। প্রবীণ কংগ্রেস নেতা কে কামরাজ ছিলেন তার জয়ের প্রধান রূপকার। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেছিলেন ইন্দিরা গান্ধী একজন দুর্বল নারী মাত্র এবং তাকে নির্বাচিত করলে তাকে কিয়ানো করে রাখা যাবে। কংগ্রেস সভাপতি কামরাজ প্রধানমন্ত্রী পদে শ্রীমতী গান্ধী নির্বাচনকে মিশ্রণ করে দিয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন যে শ্রীমতী গান্ধী একাধারে এতটাই দুর্বল যে ইন্দিরা গান্ধী, কামরাজ ও অন্যান্য আঞ্চলিক দলীয় নেতারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সেই সঙ্গে শ্রীমতী গান্ধীর পিতা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হওয়ায় ইন্দিরা গান্ধী এতটা শক্তিশালী যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দেশাইকে পরাজিত করতে পারবেন। সিন্ডিকেটের কাছে এক নারী ছিল আদর্শ যন্ত্র। সুধী, ভারতের তৃতীয় ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এর জীবনের দ্বিতীয় পর্ব 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন। অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন।